عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এই মাহে রবিউল আউয়ালে প্রিয় নবীজির আগমন, নবীর শুভাগমনে ধন্য হলো ত্রিভুবন। আল্লাহুম্মা وعلى آله যেই নবীজির শুভাগমনে সারা দুনিয়া উজালা, ওই নবীর আদর্শ দিয়ে মিটাও দেশের সবে জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিবের চাইতে বড় কোন আদর্শ আর কারো হতে পারে? এই পৃথিবীর সমস্ত মানুষ আইন মানবে কার? জোরে শুনতে চাই। বিধান মানবে কার? এই জগৎ সংসারের সমস্ত নেতা নেত্রী, সরকারি দল, বিরোধী দল, আপামর মেহনতি জনসাধারণ
সকল শ্রেণী পেশার মানুষ প্রকৃতপক্ষে জাতীয় স্বার্থে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে আদর্শ সোনার মডেল হিসাবে বেছে নেবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথায় কোনো ফাঁক ফোকর আছে? এই রাস্তার কোনো বিকল্প নেতৃত্ব আছে? এই মাটিতে ছোটখাটো ভূমিকম্পর মতো জমিন কাঁপিয়ে আওয়াজ করে বলানো আছে? সুতরাং আমার উচিত ছন্দবদ্ধ এই শেষ উপদেশমূলক কথাটি একসাথে একযোগে আমার সাথে পড়ুন। যেখানেই থাকো যেভাবে নবীর আদর্শ মেনে নাও সবে, যেখানেই থাকো যেভাবে নবীর আদর্শ মেনে নাও, তাতেই শান্তি তাতেই মুক্তি, যদিও তুমি মরে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। একযোগে হেলে দুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা, ছায়া শুনে বেড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা খচিত, অত্যন্ত ত্যাগ তিতিক্ষায় প্রাপ্ত আমার আপনার দেশ, আমাদের মাতৃভূমি ছোট্ট সোনার বাংলাদেশ। ৬৮,০০০ গ্রাম আর ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশ, মসজিদ মাদ্রাসার এই দেশ, আলেম ওলামার পীর মাশায়েখের পদভারে ধন্য এই দেশ, মুসলিম অধ্যুষিত জনপদ, আমার মাতৃভূমি জন্মভূমি ছোট্ট সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এই বিশ্বের সুদীর্ঘতম সমুদ্র সৈকত সাগর কন্যা কক্সবাজার আর চট্টগ্রামের মাঝামাঝি লোহাগাড়া, আমিরাবাদ, চুনতি, শাহমাঞ্জিলে 46তম কততম 46তম সিরাতুন নবী মাহফিলে আমরা সবাই আসতে বসতে পেরে খুশি না বেজা? অল্প না বেশি? তাহলে খুশিতে আনন্দে আল্লাহর দরবারে শুকর গুজার করার প্রয়োজন আছে না নাই? আমার আপনার দুঃসাহস কি করে হবে
সপ্তাকাশ সপ্ত জমিনের মালিক, এই মহাবিশ্বের সংকোচন সম্প্রসারণশীল মহাবিশ্বের দরবারে আলিশানে শুকর আদায় করার ভাব, ভাষা, দুঃসাহস আমাদের নেই। তবে আল্লাহর শিখানো ভাষা উম্মুল কোরআন সূরা ফাতিহার প্রথম আয়াত দিয়ে শুকর আদায় করা যাক, আলহামদুলিল্লাহ। আর জোরে হাত উঁচু করে রব্বিল আলামিন। মাহে রবিউল আউয়াল চাঁদের যেই নবীর আগমনে ধন্য হয়েছে দুনিয়া, শোষিত নির্যাতিত মানবতার মুক্তিকামী নবী, বিশ্ব নবীর দুয়ারে চুনুতি শাহ মঞ্জিলের এই সিরাতুন নবী মাহফিলের রবিউল আউয়ালের শেষ প্রান্তে, শেষ মাসের শেষের দিকে দুরুদের আওয়াজ বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি শাহ সাহেব হুজুরের, যিনি আমাদের এই মাজার প্রাঙ্গণে ঘুমিয়ে আছেন, প্রায় ১৮০০ বছর আগে, ৪৬ বছর আগে যিনি এই প্রোগ্রামের আয়োজন করেছেন, মাটি এবং মানুষের মাঝে দিনের প্রদীপ প্রজ্বলিত করে চলে গিয়েছেন, ওই কর্নারে শুয়ে আছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার রুহের ফয়েজ বরকত বিশ্বাস কি কামনা যোগ্য, ঠিক কিনা বলুন ভাইজান? দুনিয়ার বহু রাজা বাদশা চলে যায়, কিন্তু তাদের মৃত্যুর পরবর্তী সময়ে মানুষ তাদের স্মরণ করে না। কিন্তু নবী রাসূলগণ যারা চলে যান, চলে গিয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব, তারা ইন্তেকালের পরও তাদের দ্বীনি কার্যক্রম চলছে। দুনিয়া বিখ্যাত 19 দিন ব্যাপী মাহফিল তারই প্রমাণ বহন করছে। এই মাহফিলের ভিতরে অনেকগুলো বিষয় 19 দিন ব্যাপী হয়। আজকে আমার জন্য সবচেয়ে কঠিন, গুরুত্বপূর্ণ, গবেষণা ধর্মী যে বিষয়টি, সেই বিষয়টি হলো আল কোরআনুল, বিজ্ঞানময় কোরআনে বিজ্ঞানময় আয়াতের বিশ্লেষণ। এটা আমি শুরু করতে পারবো, শেষ করা সম্ভব হবে নোয়াকার না, কখনই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের হৃৎপিণ্ড নামক সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদুরীয় উপনাম বলে আমরা তাফসিরে জানি। কোরআনুল হাকীম বলা হয়েছে বিজ্ঞানময় আল কোরআনুল কারীম। ইন্নাকা লামিনাল মুরসালিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিতগণের অন্যতম পয়গাম্বর। বিজ্ঞানময় এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুরুতেই। মানব জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআন কথা বলে নাই। যেমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা হাবাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন।
আমার আল্লাহ বলেন, এই মাটির অন্ধকার গতল গর্বে এমন কোন বীজ অঙ্কুরিত হয় না, রসালো হোক অথবা শুষ্ক হোক, এমন কোন জিনিস বাকি নাই যার ব্যাপারে কোরআনুল কারীমে তথ্য দেওয়া হয় না, ব্যাখ্যা দেওয়া হয় নাই। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমার মাবুদ বলেন, এই মাটির উপরিভাগে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, নিজ পাখার সাহায্যে উড্ডীয়মান এমন কোন পক্ষীও বাকি নাই যা তোমাদের মতো এক একটি দল নয়। মাটির অভ্যন্তরে গভীরে মাটির স্তর ভেদ করে মাটির তলদেশে রসালো হোক, সুস্থ হোক, অন্ধকার মাটির তলদেশে যা কিছু আছে, আর এই মাটির উপরিভাগে বিচরণশীল যত প্রাণী আছে, মহাশূন্য লোকে উড্ডীয়মান পক্ষীরাজি থেকে শুরু করে সন্তানশীল গ্রহ নক্ষত্রপুঞ্জ যা কিছু আছে, সব তোমাদের মতো এক একটি দল আমার হুকুম মানে, আমার ইবাদত করে, আমার তাসবিহ তাহলিল জপে। সব সৃষ্টি লোক আমার হুকুমের কাছে মস্তক অবনত করে দেয়। সমস্ত সৃষ্টি লোকের ব্যাপারে তন্ন তন্ন করে আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বিশদ ব্যাখ্যা দান করে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পারলে 100 ঘুমাইয়া তারপরে ঘুম থেকে উঠে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাবুদ এই জগৎ সংসারের সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে তিনি বলে দিয়েছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, ওরা আপনার নিকট এমন কোন সমস্যা উত্থাপন করে না যার সঠিক সমাধান আর সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে দান করি নাই। যতগুলো ধর্মগ্রন্থ আছে জগৎ সংসারে দুনিয়া জুড়ে, ওই জেন্দাবেস্তা কলকি পুরাণ, মহাভারত, বেদ, বাইবেল, রামায়ণ, ত্রিপিটক বলেন, জাবুর বলুন, ইনজিল বলুন, তাওরাত বলেন, যা কিছু চোখের সামনে রয়েছে সব ধর্মগ্রন্থগুলি মানব জীবনের সমস্যা সংকুল পাহাড় সম। প্রশ্ন যদি জেগে ওঠে মানব জীবনের অন্তঃকরণে, সমস্ত প্রশ্নের জবাব জটিল কঠিন, সুস্থ সমস্যার সমাধান, সঠিক সমাধান, সার্বজনীন সমাধান ব্যক্ত করতে পারে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একখান মাত্র গ্রন্থ আছে। সেই গ্রন্থের নাম আমি আপনাদের জবান থেকে শুনতে চাই। জোরে বলেন কি? আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, মানুষ কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে, যেমন একটি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
وبالوالدين إحسانا আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার আপনার জন্য বিধিবদ্ধ সংবিধিবদ্ধ বিধান জারি করে দিয়েছেন। আল্লাহর ইবাদতের মধ্যে মা বাবার সেবা করা, খেদমত করা, তাদের আনুগত্য করা, এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে অনেক উৎসাহ দিয়েছেন আমার আল্লাহ। সূরা লোকমানের ভিতরে তিনি বলে দিয়েছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আমার মাবুদ বলেন, আমি তাদেরকে তাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ প্রদান করে দিয়েছি। কেননা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, সেই মা তাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছে, প্রসব করেছে, লালন পালন করেছে। সেজন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন মা বাবার সেবা করতে। ভাইয়েরা, বিজ্ঞানীরা এই আয়াতকে অনেক গবেষণা করেছেন, কেমন কষ্ট ছিল। দুইবার আল্লাহ এই জায়গায় কষ্টের কথা বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। কষ্টের পর কষ্ট, মা বহু কষ্ট সহ্য করে সন্তানকে প্রসব করেছে, লালন পালন করেছে। সেই কষ্ট কেমন ছিল, বিজ্ঞানীরা এই আয়াতটা গবেষণা করে একটা আশ্চর্য তথ্য দিয়েছে। যে তথ্য বলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। আমি মা বাবার ব্যাপারে অনেক ওয়াজ করেছি, জীবনে অনেক শুনেছি, কিন্তু আয়াতকে গবেষণা করতে গিয়ে আমি যে তথ্যের সম্মুখীন হয়েছি বিজ্ঞানীদের মাধ্যমে, আমার চোখ দিয়ে পানি ঝরেছে, আমার কলিজাটা কেঁপে উঠেছে। বিজ্ঞানীরা বলেন, আল্লাহর পক্ষ থেকে যে আয়াতটা বলা হয়েছে, মা কষ্ট করেছে। কেমন সে কষ্ট? একজন মানুষ জীবনে যত কষ্ট সহ্য করতে পারে, অ্যাক্সিডেন্ট জনিত কষ্ট হোক, গাছ বৃক্ষের থেকে পড়ে কষ্ট হোক, গুলি খেয়ে হোক, উস্কাকে হোক, তরবারির আঘাতে হোক, যে কোনো যন্ত্রণা, যে কোনো কষ্ট মানুষ তার দেহে যখন সহ্য করে, সেটার একটা পরিমাণ বিজ্ঞানীরা বলেছেন সেটা হলো 45 ইউনিট প্লাস কষ্ট সে সর্বোচ্চ সহ্য করতে পারে। এই কথাটা মনোযোগটা আপনারা দিচ্ছেন, আমি খুব খুশি হচ্ছি। এখানে যদি মনোযোগটা ঠিক থাকে, চোখের পানি কন্ট্রোল করতে পারবেন না। একজন মানুষ তার দেহের মধ্যে যত শক্তিশালী হোক, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট সে তার মানব দেহ সহ্য করতে পারে, যত বড় ফলওয়ান হোক, বাহাদুর হোক না কেন। কিন্তু একজন মা যখন তার সন্তান প্রসব করে, প্রতিটি মা সন্তান প্রসব করতে সেই মাকে 57 ইউনিট প্লাস কষ্ট সহ্য করতে হয়। ইউনিট আপনারা যদি না বুঝেন, বিজ্ঞানীরা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আরো সহজ করে দিয়েছি। একজন মানুষ তার শরীরের ভিতরে এট এ টাইম 20টা হাড্ডি ভেঙে গেলে যে কষ্টটা হয়, অনুরূপ কষ্ট সহ্য করে মাকে তার সন্তান জন্ম দিতে হয়েছে। এট এ টাইম 20টা হাড্ডি দেহ থেকে ভেঙে চুরমার হয়ে গেলে একটা জীবন্ত মানুষ যে কষ্টটা অনুভব করে, অনুরূপ কষ্ট সহ্য করতে হয়েছে আমার আপনার মাকে। যখন আমাকে আপনাকে মা প্রসব করেছিল, এই কোরআনুল কারীম দুনিয়ার সমস্ত বিধানের চাইতে শ্রেষ্ঠতম বিধান।
এ কোরআনুল কারীম সকল গ্রন্থের চেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সেই গ্রন্থের ভিতরে আমার আল্লাহ যেখানে মা বাপের খেদমতের কথা বলেছেন, সেখানে কোন সন্তান তো মায়ের খেদমত না করে পারে না। যেরকম ঠিক কিনা? একজন মানুষ ইবাদত বন্দি করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি হয়ে যায়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো যদি হয়ে যায়, সেই সন্তানের উপরে মা যদি, বাবা যদি মনে কষ্ট রাখে, সেই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বিশ্বনবী বলে দিয়েছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নামের ফয়সালা। তুমি যদি তোমার মা বাপের সেবা উত্তম ভাবে করতে পারো, জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। আর আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, তাদের মনের ভিতরে আঘাত দিয়ে, তাদের মনটা খারাপ করে হু শব্দ করার মতো যদি কোনো বদ আচরণ মা বাপের সঙ্গে করো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেউ যদি তার কপালকে চাঙ্গা করতে চায়, কেউ যদি তার সম্মান মর্যাদা বাড়াতে চায়, কোন ব্যক্তি যদি এই জীবনে শান্তি, পরকালে মুক্তি পেতে চায়, সে যেন মা বাপের খেদমতের মাত্রা বাড়িয়ে দেয়, আত্মীয় স্বজনের সেবার মাত্রা বাড়িয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর মানবতার কল্যাণ ধর্মী কথা এই পৃথিবীর কোন ধর্মে বলেছি কিনা আমি জানি না। অন্যান্য ধর্মে আমরা শুনি জীবে দয়া করো, বলে কিনা? জোরে বলে। যেই জায়গায় বসেছেন তার পেছনেই, তার পেছনের পাহাড়গুলো অতিক্রম করে নাফ নদীর উপরে যারা ঠ্যাঙের উপরে ঠ্যাং বিছাইয়া বসে থাকে আর জীবে দয়া করে, এই কথা বলে, দয়া করতে বলে, সেই বর্মা আয়ান আরাকান রোহিঙ্গা মুসলমানদের উপরে ওরা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, নমরুদ ফেরাউন বেঁচে থাকলে আরো এদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিত। সেদিন আমি একটি ভাষণে বলেছিলাম, আজকে যদি আরাকানের মাটিতে, আরাকানের সেই ইসলাম বিদ্বেষী অপশক্তি মুসলমানের দুশ্মনরা কোন খ্রিস্টানের উপরে হামলা আর নির্যাতন চালাতো, বারাক ওবামা সহ নবনির্বাচিত টেম্পু সহ আরাকান আর বার্মার মাটি উঠাইয়া আমেরিকায় নিয়ে জমা দিত। আমিও বলেছি, আরাকানের মাটিতে, সোনা মুসলমানের আরাকানের মাটিতে যদি কোন বৌদ্ধদের উপরে মুসলমান এইভাবে আক্রমণ করত, চায়নার প্রশাসন এই আরাকানের মাটির মধ্যে লং মার্চ করে তাদেরকে সাহায্য করত। আজকে শোনো, আমি আমার কথার ফিনিশিং দিই, তারপরে স্লোগান দেবেন। স্লোগান দিবেন তো কি দিবেন? স্লোগানই দিতে হবে। আজকের এই স্লোগানের মধ্য দিয়ে মাটিকে প্রকম্পিত করতে হবে। বাংলাদেশ থেকে আল্লাহু আকবারের ধ্বনি যত বেশি কমে যাবে, তত বেশি বদ্দিন মুসলিম অধ্যুষিত জনপদকে গজবে পরিণত করবে। তাকবীর লাগবে। তবে এখন না, আমি বলি, আমার কথাটাকে শেষ করতে দিন। মানবতার কল্যাণের জন্য মুসলমান যা বলেছে,
ইসলাম যে ঘোষণা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম সে ঘোষণা দিতে পারে নাই। যদি দিত তাহলে আমার আফগান, আমার ইরান, আমার ফিলিস্তিন, আমার কাশ্মীর জীবনে কোনদিন তামায় পরিণত হতো না। নির্যাতন স্টিম রোলারে মুসলমানের রক্ত দিয়ে মরুভূমির মাটি লালে লাল হতো না। তেল সমৃদ্ধ জনপদ, নবী রাসূলগণের পদবারে ধন্য জনপদ ইরাক, ফিলিস্তিন, আরব জাহান জীবনও কোনদিন ধ্বংসের মুখে ঠেলে দিত না। যদি আরাকানের মাটিতে হিন্দুদের উপর এরকম কোন নির্যাতন মুসলমান চালাতো, তাহলে ভারতের ধর্মযাজক মোদী সরকার কাঁটাতারের বেড়া বাউন্ডারি ভেদ করে গোটা আরাকান সে দখলে নিয়ে নিত। আমি ভারতের মোদী সরকারকে অনুরোধ জানাবো, আপনি একজন ধর্মযাজক পুরোহিত রাষ্ট্রপ্রধান হয়েছেন, ঠিক কিনা? ভারতবাসী আপনাকে যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। ভারতবাসী হিন্দু ভাইয়েরা, মূর্তি পূজক ভাইয়েরা একজন ধর্মযাজক মোদীকে যে সম্মান ইজ্জত দিয়েছে, আমার বাংলাদেশের প্রশাসন আর মুসলমান যদি কোরআন এবং ইসলামের আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করত, গোটা বাংলাদেশ জান্নাতুল ফেরদাউসে পরিণত হতো। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মা বাপের খেদমতের কথা কোরআন শরীফে কয়েক জায়গায় বলেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার মাবুদ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কাউকে মেরে ফেলে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, মানব বিধ্বংসী অপকর্মের সঙ্গে জড়িত নয়, এমন কোন নিরপরাধী মানুষকে যদি আইনের ফাঁক ফুকুর দিয়া স্বার্থ উদ্ধার করতে গিয়ে চক্রান্ত ষড়যন্ত্রের মার পেছে ফেলে যদি কেউ কাউকে মেরে ফেলে, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলেছে। আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সহ যারা আজকে রায় প্রদান করছে, সঠিক বিচার করবেন তো আল্লাহর আরশ আজিমের তলদেশ আপনাদেরকে ছায়া দান করবে। আর যদি বেঠিক বিচার করেন, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন একদিন না একদিন আপনাকে আল্লাহর কাঠগড়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। মান আহইয়াহু ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কারো জীবন রক্ষা করে দেয়, প্রাণ বাঁচিয়ে দেয়, একটা মিথ্যা সাক্ষী দিলেই কোন এক নিরপরাধী আলেমের ফাঁসি মুক্ত হয়ে যেতে পারে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীর জেল জরিমানা মুক্ত হয়ে যেতে পারে,
50 বছর, 40 বছর, 30 বছর, 20, 10, 5 বছরের পর বছর কয়েদি পড়ে আছে জেলখানায়, ঠিক কিনা? পয়সার লালুসে, পয়সার আইনের মায়ের পেছে ফাঁক ফুকড়ে কত নিরপরাধী আজ জেলখানায়। পৃথিবীতে ইসলাম এতটা বিজ্ঞান সম্মত মানব কল্যাণের কথা বলে, যা বলতে গেলে জীবনে কোনোদিন শেষ করা যাবে না। যেরকম ঠিক কিনা? একদিক দিয়ে বলা হলো, কেউ যদি কাউকে মেরে ফেলে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা দুনিয়ার মানুষকে মেরে ফেলেছে। আর যদি কেউ কারো প্রাণ বাঁচিয়ে দেয়, জীবন রক্ষা করে দেয়, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। এত সুন্দর মানবতার দাদি ধর্ম তো আর নাই। আমার নবী এই কোরআনের সুর মিলে তিনি বলে দিয়েছেন, আসমান এবং জমিন একাকার হয়ে যেতে পারে, চন্ন বিচন্ন বিধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহর কাছে কোনো ব্যথাতুর বেদনা বিদর বিষয় নয়। কিন্তু যদি কোনো মুমিনকে মেরে ফেলে, কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে মেরে ফেলে, সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলেছে, আসমান জমিন ধ্বংস আর চাইতেও বেশি মারাত্মক অপরাধ হয়ে যায়। আসমান জমিন ধ্বংস হওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু একটা মানুষকে অন্যায় ভাবে মেরে ফেলা অত্যন্ত বেদনা বিদুর, ঠিক কিনা জড়িত। আজকে গোটা দুনিয়ায় ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আমি গত পরশুদিন এবং গতকালকে কক্সেস বাজার, চকরিয়ার হাজার হাজার জনসমুদ্রে বলেছি, ঢাকায়ও বলছি, বাইতুল মোকাররমে যখন বয়ান হয় সেখানে আমি বলি, অন্তর উজাড় করে বলি। বাইতুল মোকাররমের মিম্বারে যখন মাঝে মাঝে বলি, তখন আরশে আজিম আর আল্লাহর ঘরের সাথে যেন একটা কানেকশন, একটা যোগাযোগ হয়ে যায়। আল্লাহর কোরআনের মাহফিলে যখন চারে বসি, তখন বাংলাদেশে কে ক্ষমতায়, কে ক্ষমতার বাইরে, এই সব হিসাব কোন আলেম করে না। দেশের জন্য, জাতির জন্য কথা বের হয়, ইসলামের জন্য কথা বের হয়, মানবতার কল্যাণের জন্য কথা বের হয়, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, যেইভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কোরআনের আয়াতের আদলে যা শুনলেন দেখলেন, যেইভাবে আরাকানে পার্শ্ববর্তী রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে তাদের কি অপরাধ, তাদের নৌকার মধ্যে উঠায়, এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে নৌকায় উঠাইয়া, ট্রলারের মধ্যে উঠাইয়া, সে ছোট্ট ছোট্ট শিশু, নারী, বৃদ্ধ, এই মুসলমানদেরকে নৌকার মধ্যে উঠাইয়া নৌকাটা ধাক্কা দেয়, আর ওপার থেকে সেনাবাহিনী, সীমান্ত রক্ষীরা গুলি করে আমার মুসলমানদের নৌকাটা নাম নদীর মধ্যে ডুবাইয়া দেয়। তারা না সাতটাই কিনার পেতে পারে, এরা মরে শেষ পর্যন্ত নাপনদিয়ার বঙ্গোপসাগরের মাছ এবং হিংস্র জলজ প্রাণীদের খাবারে পরিণত হয়। আমি বাংলাদেশ সরকারকে বলবো, ওয়াংসাং সুতি কি যেন আমি জানি না, সেও একটা নারী, প্রধানমন্ত্রী আপনিও নারী, নারীতে নারীতে ঝগড়া ফাসাদ হয়, আবার বান্ধবী পাতানো হয়, ঠিক কিনা গো? এই বেচারে আমাদের বাংলাদেশে এসেছে। ভাইরা, আমি গভর্নমেন্টকে বলেছি, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনি একটু মায়ানমার মুসলমানদের দিকে একটু নজর দেন। মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি খাতির হচ্ছে আপনার। আপনি মোদী সরকারকে একটু অনুরোধ করেন, মুসলমানের রক্ত দিয়ে যাতে হোলি খেলা আর না হয়, এটা বন্ধ করতে বলেন। সেখানে মুসলমানদেরকে পড়াইও, এদের চামড়া গুলো খসে দেওয়া হচ্ছে, এদের হাত পা কেটে টুকরো টুকরো করা হচ্ছে, তার চাইতেও নির্মম নিষ্ঠুরতা হচ্ছে শকুন দিয়ে এদের লাশকে খাওয়ানো হচ্ছে। ভাইজান, কি অপরাধ করেছে আমাদের মিয়ানমারের মুসলমানেরা,
কি অপরাধ করেছে তারা। সরকারকে বলবো, সুপরামর্শ দিচ্ছি, প্রশাসনকে বলবো, ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুই দেশে মিলে আলোচনা করুন। যদি আমার মুসলমান আরাকানের মাটিতে তাদের ভূখণ্ডের জন্য কোন বিষ পোড়া থাকে, সসম্মানে নদীটা পার করে বাংলাদেশে তাদেরকে এগিয়ে দেন। আমরা আমাদের সমুদ্র সীমা এবং নদীর চরাঞ্চলগুলো ছেড়ে দেব, আমরা আমাদের পাহাড়গুলো ছেড়ে দেব, আমরা মদিনায় আনসারদের মতো ওদেরকে বুকে ধারণ করব, আমরা ভাগাভাগি করে খাবার খাবো, তবু আমরা আরাকান মুসলমানদের নির্যাতনা দেখতে চাই না, দেখতে চাই না। প্যান্ডেলের অংশ দেখে দাঁড়াতে পারো না। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। শুনেছিলাম 28 তারিখে 29 তারিখ একটা লং মার্চ বের হবে, শুনছিলাম। লং মার্চকে অতিক্রম করছিল? জোরে বলুন করেছে? লং মার্চটা অতিক্রম করে নাই, হয়তো ঢাকাতেই বাধাগ্রস্ত হয়েছে। লং মার্চ হওয়া ভালো, মুসলমান যে আছে মুসলমানদের পক্ষে এই দরদটা দেখানো ভালো, ঠিক কিনা? পাশাপাশি এই কথা বলবো, যারা ভিনদেশি মুসলমানদের জন্য দরদ প্রদর্শন করে, ঢাকা রাজধানী থেকে লং মার্চ করে টেকনা মায়ানমার অভিমুখী সিদ্ধান্ত নিয়েছেন, ভালো, কোনো অসুবিধা নেই, ভালো। তবে এই কথা বলি, আমাদের চোখের সামনে বাংলাদেশের বহু মাদ্রাসার ছাত্র, কলেজ, বিশ্ববিদ্যালয়, নিরীহ ইসলাম প্রিয় জনতা মাসের পর মাস, বছরের বছর অন্যায় ভাবে কারারুদ্ধ অবস্থায় পড়ে আছে। এদের মুক্তির জন্য আপনাদেরকে ময়দানে নামতে হবে, 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 হবে। আমার ভাইয়েরা, আমার এই বিষয় শেষ হয়ে গেল। মানবতার কল্যাণের দিকটা বিবেচনা করে আমি এতটুক পর্যন্ত এগিয়ে এসেছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে আল কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত আছে বিজ্ঞানসম্মত। আজকে পৃথিবী যতদূর এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের অবদান, চিৎকার মেরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। আমার আল্লাহ বলেন, তুমি কি সেই লোককে দেখো না যে এমন এক জনপদ দেশে যাচ্ছিল, যে জনপদের মানুষগুলির বাড়িঘর ভেঙ্গে ছাদের উপরে পড়েছিল। আমার ভাইয়েরা, তখন তিনি সে বলেছিল, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহ বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহু। এই জায়গায় হযরত উযাইর আলাইহিস সালামের প্রসঙ্গে এই কাহিনীটা বলা হয়েছে। বিজ্ঞান এই আয়াতটার মূল কথাগুলি লুপে নিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম দেখেছেন একটি অঞ্চল দিয়ে যেতে, সে অঞ্চলের বাড়িঘর দরজা সব ভেঙে উপর হয়ে পড়ে আছে। তিনি মনে মনে ধারণা করেছেন, আরে এই মানুষগুলি যে মরে গেল, এরা যে দুনিয়া থেকে চলে গেল, বছরের পর বছর ধ্বংসস্তূপে পড়ে আছে,
এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জিন্দা করবেন, কিভাবে এদেরকে পরকাল উত্থিত করবেন। ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, কেমনে তাদেরকে জিন্দা করবেন মরণের পরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফাআমাতাহুল্লাহ, তাকে মৃত্যু দান করে দিয়েছেন। মিআত আম, 100 কত বছর? কত বছর? 100 বছর পর্যন্ত সেই মৃত্যুর কবলে পড়া ছিল। সুম্মা বা'সাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন্দা করলেন। আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? শুধু ধারণা চিন্তা করেছে এই মানুষগুলো কেমনে জিন্দা হবে। মাটির সঙ্গে মিশে গিয়েছে, পচে গিয়েছে, গলে গিয়েছে, হাড্ডি গুড্ডি সব একাকার হয়ে মিশে গিয়েছে প্রকৃতির সঙ্গে। এদেরকে আল্লাহ কিয়ামতের দিন কেমনে জিন্দা করবেন, আবার বিচারের কাঠগড়া দাঁড়া করাবেন। এই চিন্তা করতে করতে আস্তে করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মরণ দিয়েছে কে? জোরে বলেন কে? 100 বছর গুজরে গেল। 100 বছর গুজরে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দা করলেন। জিন্দার পরে জিজ্ঞেস করেছেন, ক্বালা কাম লাবিস্ত, কতদিন পর্যন্ত ঘুমাইছিলা? হ্যাঁ, ক্বালা লাবিস্ত ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা অর্ধদিন আমি এই ঘুমের ঘরে কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদিন অর্ধদিন সামান্য সময় তুমি ঘুমের মধ্যে কাটাও নাই, বরং তোমার এক ঘুমে 100 বছর গুজরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 100 বছর ঘুমাইছি, এটা কেমনে সম্ভব? কি করে সম্ভব? কিভাবে বা বিশ্বাস করতে পারি? আমার আল্লাহ বলেন, উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক, তুমি যে সফররত অবস্থায় আঞ্জির ফল, আনার ফল, আঙ্গুর ফল নিয়ে রওনা দিয়েছো, এগুলোর দিকে তাকাও। একটাও কিছুই নষ্ট হয় না। লাম ইয়াতাসান্না, কিচ্ছু নষ্ট হয় না, সব টাটকা। এই সুযোগে হযরত উযার আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি না কইছো 100 বছর ঘুমাইছি, যদি ঘুমাইতাম আমার খানা কেমনে টাটকা থাকে। সুবহানাল্লাহ। আমার খাবার কি করে তাজা থাকে, টাটকা থাকে? তো আমি তো অল্প দিনে অল্পক্ষণে ঘুমাইছি, আমার খাওন তাজা, আমার পানীয় গুলি সব কিচ্ছুই নষ্ট হয় নাই, তাহলে আমি তো ঠিকই অল্প দিন ঘুমাইছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, এইবার তুমি যে গাধার উপরে সওয়ার হয়ে এসেছিলে ওই গাধার দিকে তাকাও। দেখে যে গাধা মরে পচে গলে মাটির সঙ্গে হাড্ডি গুড্ডি সব মিশানো অবস্থায় আছে। তখন উনি বুঝছে যে ঠিকই তো, একদিক দিয়ে খাবারগুলো তাজা টাটকা, আর একদিক দিয়ে আমার গাধাটা মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এই দুটার কোনোটাই তিনি যাচপড়তাল করতে পারছেন না। ঘটনাটা হলোটা কি ভাইরা? এখানে চমৎকার একটি সুদীর্ঘ কাহিনী রয়েছে। আজকের সাথে সম্পৃক্ত, আমার আলোচনার সাথে সম্পৃক্ত যে বিষয়টি, সেই বিষয়টা যদি আমি এখানে টেনে নিয়ে আসি, এই যে খাদ্য খাবারগুলি যে নষ্ট হলো না, পানিও নষ্ট হলো না। বিজ্ঞানের এই আজকে গবেষণা করে দেখেছেন যে নিশ্চয়ই আবহাওয়া, অক্সিজেনের মাঝে এমন কিছু অবস্থা রয়েছে যেটিকে আমরা মডিফাই করে এমন একটি অবস্থায় উন্নীত করতে পারি যা আমরা আমাদের খাবারগুলি দীর্ঘদিন পর্যন্ত তরতাজা রাখতে পারি। এই আয়াত গবেষণা করে ফ্রিজ, কোল্ড স্টোরেজ তৈরি হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে ফ্রিজের মধ্যে আমরা যে খাবারগুলি জমা করে রাখি, একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, বছরের পর বছর চলে গেল, খাবারটা টাটকা থাকে। এই ইতিহাস কেন্দ্রিক
উজাইর আলাইহিস সালামের এই আয়াত থেকে, এই ঘটনা প্রবাহ থেকে ফ্রিজ, কোল্ড স্টোরেজ বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়েছেন। এক যুগে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সে হাড্ডি গুড্ডিগুলি এক জায়গায় এনে ফু মারা হলো, একটি কাঠামো তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে রূহ সঞ্চালন করা হলো, আবার সে গাধা জিন্দা হয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাধাটা আবার জিন্দা হয়ে গিয়েছে। হযরত উজাইর আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহ আমার চোখের সামনে এক জিনিসকে তুমি তাজা রেখেছো, আরেক জিনিসকে মৃত্যুর করে ঢলে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে মাটির সঙ্গে মিশানোর পরও আবার তুমি এটাকে জেতা করেছো, জিন্দা করতে পেরেছো, পরকালে তাই তুমি করতে পারবে, এটা আমার বিশ্বাস হয়ে গিয়েছে। আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপরে তুমি ক্ষমতাবান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে বিজ্ঞান আজকে গবেষণা করে, আজকে পুঁজি করে আজ পৃথিবীকে অনেক বড় জিনিস উপহার দিতে পেরেছে। কোরআন সত্য, কোরআন বিজ্ঞান সম্মত গ্রন্থ। জোরে কোন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলেছেন আরেকটি বিজ্ঞান সম্মত আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ কাইফা তুহিয়াল মাউতা, কি করে তুমি মৃত্যুরে জিন্দা করবা, মরণের পরে তুমি কি করে মৃত মানুষকে জিন্দা করবা রে মাবুদ। আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমার কি এই ব্যাপারে কোনো বিশ্বাস নাই নাকি? অবশ্যই আছে। ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস আছে তুমি জিন্দাকে, তুমি মৃত্যুকে জিন্দা করতে পারবে, কিন্তু আমি যদি সচক্ষে সরেজমিনে একটু বিষয়টা আঁচ করতে পারে, জরিপ করতে পারে, দেখতে পারি, আমার অন্তরাত্মা একটু তৃপ্তি পাবে, শান্তি পাবে। শুধু এতটুকু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম রে ফাকুল আরবাতাম মিনাত তায়র, পাখি সমূহ থেকে তুমি 4টা পাখি সংগ্রহ করো। যেরকম কয়টা? ঘুমাই গেছেন নাকি? আরো যেরকম কয়টা? জাগ্রত থাকলে হাত তুলে বলেন কয়টা? 4টা পাখি সংগ্রহ করো। এই পাখিকে তোমার তাবে করে নাও, লালন পালন করে পোষ মানিয়ে নাও। ওরা যেখানে উড়ে বেড়াক, যেখান থেকে ফিরে আসুক, তুমি যাতে বুঝতে পারো সেটা তোমার হাতের লালিত পালিত পাখি। বুঝতে পারছেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এরপর আমার আল্লাহ বলে দিয়েছেন এই 4টা পাখিরে জব করো। জব করে এর গোশতগুলো টুকরো টুকরো করে তুমি বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে দাও। আবার সেইগুলিকে তুমি ডাক মারো। ডাক মারার সঙ্গে সঙ্গে আরেকটি বর্ণনার ভিতরে আছে 4টা পাখির কল্লা আলাদা করে তিনি হাতের মধ্যে রেখে দিয়েছেন। এই পাখিগুলো জবাই করে তার গোশতগুলি বিভিন্ন পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর তিনি যখন পাখিগুলো যার যার নাম ধরে ডেকেছেন, কল্লাবিহীন পাখি উড়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কল্লার সঙ্গে জয়েন হয়ে আবার জিন্দা হয়ে গিয়েছে। ওই আল্লাহ আছে না নাই? চিৎকার বলুন আছে না নাই? এটি কি করে সম্ভব হলো? বিজ্ঞানীরা দারুণ খোরাক পেয়েছে, মাথাটা খারাপ হয়ে গিয়েছে তাদের, যে একটা এরকম 4টা পাখিরে টুকরো টুকরো করে পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরও যার নাম পাখির ডাক শোনার পর ডাকে সাড়া দিয়ে পাখি আবার ইব্রাহিম আলাইহিস সালামের কিনারে এসে উপস্থিত হলো। এটা কি করে সম্ভব? এটাকে গবেষণা করে বিজ্ঞানীরা অপারেশন পদ্ধতি, সিজারিয়ান ব্যবস্থা চালু করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রাথমিকভাবে
সায়েন্স এন্ড টেকনোলজিতে যারা ভর্তি হয়, আপনারা জানেন ব্যাঙের পেট চিরে নাড়ি বুড়ি কোথায় কি আছে হাতায় হুতাইয়া, আবার ব্যাংডার পেটের মধ্যে সেগুলো নাড়ি বুড়ি ঢুকাইয়া সিলাই করে দেয়, ব্যাঙ আগের মতো লাফাতে লাফাতে পানিতে পড়ে যায়। এরকম অবস্থা আছে কি নাই? এই শিক্ষা আছে না নাই? এটা এই আয়াত থেকে নেওয়া। সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আয়াত বিজ্ঞানীরা গবেষণা করেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ধরতে, দিন পারে না রাতকে ধরতে, রাত পারে না দিনকে ধরতে। চন্দ্র সূর্য একটা আরেকটাকে ধরতে পারে না। কে বলেছেন? ছুটছে তো ছুটছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র, দিন ছুটছে রাত ছুটছে, চন্দ্র সূর্য একাকার হয়ে ঘুরছে আকাশ রাজ্যে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশকে নিয়ে, চন্দ্র সূর্যকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এত দূর তারা চলে গিয়েছেন। আজ থেকে 350 বিলিয়ন আলোকবর্ষ দূরে, পৃথিবী থেকে 350 বিলিয়ন আলোকবর্ষ দূরে দুইটা গ্যালাক্সি পরস্পর সংঘাতে মিলিত হতে যাচ্ছে। পরস্পর সংঘাতে মিলিত হতে যাচ্ছে দুটা গ্যালাক্সি। ভাইরা, সেই গ্যালাক্সি এই ছাড়াও অসংখ্য গ্রহ নক্ষত্র পুঞ্জ দৈনিক সৃষ্টি হচ্ছে আকাশ রাজ্যে। নতুন নতুন তারকা জন্ম নিচ্ছে। সূর্য, চন্দ্র, গ্রহ এবং উপগ্রহ, এইগুলির সমন্বয় হচ্ছে এক একটি গ্যালাক্সি। সম্মানিত ভাইরা, এই গ্যালাক্সির সংঘর্ষে অসংখ্য নতুন নতুন নক্ষত্রের সৃষ্টি হচ্ছে, এই পৃথিবীটাকে সমৃদ্ধশালী করছে, ছুটছে চতুর্দিকে। আমাদের এই 2014 সালে, কত সালে বলেন? আর জোরে, 2014 সালে আমাদের এই পৃথিবী এবং চন্দ্রের পাশ দিয়ে, অর্থাৎ আমাদের এই ভূগর্ভ, আমাদের পৃথিবী থেকে 28 লক্ষ মাইল দূর দিয়ে, একযোগে বলবেন কত লক্ষ? একটু ডাইন বাম থেকে আওয়াজ দিয়ে বলেন কত লক্ষ? 28 লক্ষ মাইল দূর দিয়ে 38,000 কিলোমিটার বেগে, জোরে বলেন কত মিটার? 38,000 কিলোমিটার বেগে একটা গ্রহাণু ছুটে গিয়েছে। ভাগ্য অনেক ভালো, আমাদের পৃথিবীর উপরে যদি তা আছড়ে পড়তো, এই গ্রহাণুর সংঘাত আঘাতে এই পৃথিবী থেকে অনেকগুলো রাষ্ট্র রাজ্য হারিয়ে যেত এই পৃথিবীর মানচিত্র থেকে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে 50 মিটার চওড়া একটা শিলাখণ্ড পড়েছিল। তখন অজস্র বৃষ্টিতে রাশিয়া বন্যা হয়েছিল। 8,000 কোটি গাছ বিনষ্ট হয়েছে। এক একটা গ্রহাণু যেভাবে ছুটে চলছে আকাশ রাজ্যে, সেগুলো যদি পৃথিবীর উপরে পড়ে, আমাদের পৃথিবী অস্তিত্ব শূন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে
13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এখানে যে চন্দ্র সূর্যের কথা আল্লাহ বললেন, 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে, সূর্যটা। আর 2,40,000 মাইল দূরে চন্দ্র, 9,30,00,000 মাইল দূরে সেই সূর্য। সেই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হওয়ার পরেও প্রতিনিয়ত গ্যালাক্সি পর গ্যালাক্সি সংঘর্ষের ফলে এমন সব নক্ষত্র তৈরি হচ্ছে যে নক্ষত্রগুলো সূর্যের চাইতে 50 গুণ বড়। সুবহানাল্লাহ এখানেই বলতে হয়। সামনে ঝাঁকুনি বেরেন, বলুন সুবহানাল্লাহ। এক একটা নক্ষত্র 50 গুণ বড় এবং সূর্যের আলোর চাইতে 40 লক্ষ গুণ উজ্জ্বলতা রয়েছে তার মধ্যে। এগুলো কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে? এগুলো হুকুম মানে কে? কার হুকুম মানে? কার বিধান মানে? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আমার মাবুদ বলেন, ওরা কি আমার আইন ও কানুন বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র বাদ মতবাদ ইলাহিজমকে গ্রহণ করতে চায় নাকি? অথচ আকাশ এবং জমিনের মাঝে যা কিছু আছে সব সৃষ্টি লোক, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক আমারই হুকুম মানে। চন্দ্র আমার কথা শোনে, সূর্য আমার কথা শোনে, গ্রহ নক্ষত্র পুঞ্জ যা কিছু আছে সব আমার কথা শোনে। আমি যখন যাকে ইচ্ছা পতন ঘটাই, কেউ বিরোধিতা করার সুযোগ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, হযরতে মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার বলেছেন, আল্লাহ দুনিয়ার সমস্ত সৃষ্টি হলো জগৎ, যদি তোমার বিরুদ্ধাচরণ করে তুমি এদেরকে তাৎক্ষণিক দমন করার মতো কি তোমার কোন ব্যবস্থাপনা হাতে আছে? কোন পয়গম্বর জিজ্ঞেস করছিলেন বলেন তো? আরো জোরে। ভাইজান, বক্তা মশ করা হলো, শ্রোতা যদি একটু সবল শক্তি না হয় তাহলে রাত 12টায় 1টায় ওয়াজ করে জীবনে কোনোদিন বক্তা শান্তিতে রুমে যাইতে পারবে না। একটু কষ্ট হলো, জোরে কোন তো, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য আইন মানে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহ, গ্রহ নক্ষত্র পুঞ্জ আইন মানে জোরে কঙ্কা আল্লাহর বিধিবিধান মানে। আমার মাবুদ পরিষ্কার করে বলে দিয়েছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি লোক আমার হুকুম মানে। শুধু তা না, সপ্তাকাশ সপ্ত জমিন পর্যন্ত আমি আল্লাহর গোলামিতে লিপ্ত রয়েছে। ওয়াজিলালুহুম, তাদের ছায়াটা পর্যন্ত আমার তাসবিহ জপে। জোরে জোরে কোন মারহাবা। ওয়াজিলালুহুম, আমার ছায়াটা পর্যন্ত তাসবিহ জপে, আমি আল্লাহর গুণগান গাই। জোরে কোন মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারকা পতিত হওয়ার জায়গা হলো ব্ল্যাক হোল, কালো কৃষ্ণ গহ্বর।
কোটি কোটি সূর্য সেখানে ঢুকলো, আপনার আলো বিচ্ছুরিত হবে না। সে সূর্যের কোটি কোটি সূর্য সেখানে হজম হয়ে যাবে। এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র পুঞ্জ আকাশ রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। এই আয়াতটা গবেষণা করে আকাশ নিয়ে এখনো চলছে গবেষণা। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এর উপরে 2 থেকে 3 ঘন্টা শুধু এই আয়াতের উপরে আমার আলোচনা আছে। আমি আপনাদেরকে একটু সামনে এগিয়ে নিতে চাই আরেকটি খুব আনকমন ছোট্ট বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে। আমার ভাইরা, সূরাতুল কিয়ামত আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত বক্তব্য আপনারা শোনার সুযোগ পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আমি শপথ করছি কিয়ামত দিবসের, আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাউ ইযামা। মানুষ কি ধরে নিয়েছে যে তার মৃত্যুর পরে তার অস্থি মজ্জা সব আমি কি আবার একাকার করতে পারবো না? আবার কি নতুন করে সৃষ্টি করতে পারবো না? আমার আল্লাহ বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমি তা পারবো। আমি তো শুধু তাদেরকে জান্দা করবো তা নয়, অস্থি মজ্জার যেখানে যা কিছু হারিয়ে গিয়েছে, ছড়িয়ে পড়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, সব আমি উত্থিত করতে পারবো, অবশ্যই পারবো। এই ছাড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আঙ্গুলের গিরাগুলিকে পর্যন্ত সুবিন্যস্ত করতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আঙ্গুলের আগা, আঙ্গুলের গিরার কথা আল্লাহ কেন বললেন? বিজ্ঞানীরা সেইটা নিয়ে গবেষণা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন আঙ্গুলের আগা, আঙ্গুলের গিরাগুলি। আল্লাহ এটা বললো কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন আজকের এই দুনিয়ায়, আজকের এই পৃথিবীতে সবচাইতে বায়োমেট্রিক্স, যেটা ফিঙ্গারপ্রিন্ট, পৃথিবীতে এক মানুষের সাথে অন্য মানুষের বৈশিষ্ট্যের ভিন্নতা অবশ্য রয়েছে। আমরা জানি বায়ু ইনফরমেটিক্স, বায়ু শব্দের অর্থ হচ্ছে জীবন, আর ইনফরমেটিক্স শব্দের অর্থ হচ্ছে অভিন্ন তথ্য। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে একজন মানুষকে অন্য মানুষকে সম্পূর্ণ ভিন্নভাবে আলাদা করা যায়, সেই তত্ত্বটা, সেই মেশিনটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। যে ফিঙ্গারপ্রিন্ট আমরা বলি, দুনিয়ার সমস্ত মানুষের চেহারা যেমন মিল নাই, 2-4টা চেহারার মিল হলেও হতে পারে, কিন্তু একজন মানুষের আঙ্গুলের চাপ কোটি কোটি মানুষের সঙ্গে মিলানোর পরও সেটার সঙ্গে কোনোদিন তুলনা হবে না, মিল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সে দৃষ্টিকোণ থেকে আমরা এই আয়াতকেও একটি বিজ্ঞানসম্মত আয়াত হিসেবে জরিপ করতে পারি। আরেকটি হলো, আপনারা জানেন আজকে আমাদের এইসব আলোচনাগুলো ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, মোবাইল হচ্ছে, সেইগুলি যখন আবার ইউটিউবে দেওয়া হয়, আমরা একটাকে অস্বীকার করতে পারবো না। কোত্থেকে কিভাবে বিজ্ঞানীরা এসব মেশিন পত্র যন্ত্রপাতি আবিষ্কার করেছেন,
অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমরা যা যা কিছু করি আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। রাখে কে? রাখে না। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যা কিছু করে আল্লাহর ফেরেশতারা দুই কান্দের দুই ফেরেশতা আছে, এরা দুইজন সম্মানিত লেখক আমার আপনার ভালো মন্দ যত কর্ম আছে সব লিপিবদ্ধ করে রাখে। একজন মানুষ যত কথা বলে, যত বক্তব্য দেয়, যত ভাষণ দেয়, আমার দেশের নেতা নেত্রীরা দেখুন রেডিও টেলিভিশন সেগুলোকে ধারণ করে আবার মানুষের মাঝে সম্প্রচার করে দেয়। কেমনে তা সম্ভব? বিজ্ঞানসম্মত এমন একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখে না। আমার আপনার কথা, আমার আপনার বক্তব্য সব আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রেখে দেন। শুধু তাই না, আমার আপনার চোখের টিপ্পনি, মনের কল্পনা, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? অবশ্যই জানে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের অন্তঃকরণ কি গোপন করে, দুই চোখ কি লুকোচুরি খেলে, দুনিয়ার কেউ যদিও না জানে, জানে কে? চিৎকারে মেরে বলুন, জানে কে? দুই কান্দে ফেরেশতা আমার আপনার ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করে, আর আমার আপনার বাসন বক্তব্য ফেরেশতারা রেকর্ড করে রাখে। এই রেকর্ড পত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিডিওর ক্যামেরার চাইতে পরিচ্ছন্ন ভাবে দেখাতে পারবে কি পারবে না? সিসি ক্যামেরা লাগানো হচ্ছে ওই কর্নারের মধ্যে। অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানো হয়। আপনি অফিসে কখন ঢুকলেন, কখন বের হলেন, কি হলো না হলো সিসি ক্যামেরায় পরবর্তীতে আমরা আবার স্ক্রিনে দেখতে পাই কি পাই না। এইসব আয়াতগুলি গবেষণা করি, এসব ক্যামেরার সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ দিয়া শুধু তারাবির নামাজ পড়ি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে শুধু ফিতরা যাকাতের বক্তব্য বেশি দিই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে শুধু অ্যাসেম্বলি উদ্বোধন করি, টেলিভিশন উদ্বোধন করি। আর দুনিয়ার বিজ্ঞানীরাও 6666টি আয়াত গবেষণা করে গোটা দুনিয়াকে অনেক কিছু উপহার দিয়ে পৃথিবীকে অনেক দূরে এগিয়ে দিচ্ছে। ঠিক কিনা? জোরে বলো। The Quran itself bear testimony to the supreme value of learning and science. আল কোরআনে হচ্ছে জ্ঞান ও বিজ্ঞানের সর্বোচ্চ সাক্ষ্যদাতা। আজকের খেলাধুলা, আজকের ভাষণ বক্তব্য, আজকের এই চুনতি ময়দানের এই ওয়াজ নসিহত সব যদি ইউটিউবে আপনি মোবাইলে হাতের তালুর চাইতে পরিষ্কার দেখতে পারেন, আমার আপনার কর্মকাণ্ড কিয়ামতের দিন আল্লাহ আমাকে আপনাকে দেখাতে পারবে কি পারবে না? আইন আদালতের হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোন বিচারে কিভাবে রায় দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ দেখাতে পারবে কি পারবে না? মন্ত্রী পরিষদ তার এসি গেরা রোমে রুদ্ধদ্বার কক্ষে কার বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছে, দেশ বিরোধী কে কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এইগুলি আল্লাহর ফেরেশতা রেকর্ড আল্লাহ কিয়ামতের দিন বাজাতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ডাকবেন।
ডেকে এইসব রেকর্ড পত্রগুলি আমার চোখের সামনে, আপনার চোখের সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। এই নাও তোমার সিসি ক্যামেরার ফুটেজ, এই নাও তোমার মোবাইলে রেকর্ড করা বক্তব্য, তোমার সেলফি তুমি নিজে দেখো। আল্লাহ দেখাতে পারবে কি পারবে না? যেরকম পারবে কি পারবে না? চট্টগ্রামের একটা কথা আমি শুনেছি, একজনে কবর জিয়ারত করতেছে হাটহাজারী মাদ্রাসার পাশে। কি জিয়ারত করতেছে? কবর। তো একজন মাদ্রাসার ছাত্র এসে বলছে, তুমি এখানে কবরের পাশে কি করতেছ? তোমার কয়ে আমার মায়ের খবর জিয়ারত করে দেয়। তোর মা তো মরে গিয়ে তো খত্তেতে মরছেন, এন্ডে আসে না, খবর জিয়ারত করলে তোর মার গার মধ্যে লাগিব না? তুই কিল্লে খামোখা থিয়ে এরে সময় নষ্ট করতে লাগবে। অত হে অত অবুঝার কি। তো মুনাজাত শেষ করে ওই লোকটা ওই বাজে মন্তব্য যে করছিল তারে গালি দিচ্ছে, তোর মায়েরে হ্যাংকুরি হ্যাংকুরি, আছে না গালি? তো লোকটা ছুটে এসে বলছে, এবারে একখান থাপ্পড় মাধ্যম দে বাজি, গালের দাঁত 32টা ফালাই দিন দে বাজি। আরে গালি কিলে দিও দে, আর মা বাপ তুলে কিলে গালি দিও দে। কজে কজা খরতে গালি দিও, কজে এতে গালি দিও। তোর মা বাপ খন্ডে, কজার মা বাপ তো বাড়িতে। তো তোমার মা বাপ বাড়িতে, আমি যদি এখানে গালি দিলে তোমার বাড়িতে থাকা মা বাপের উপরে তার প্রভাব বিস্তার করতে পারে, তোমার শরীরে পর্যন্ত লাগতে পারে। আমি এখানে কবর জিয়ারত করলে আমার মা বাপ কবরের ভিতরে থাকলে সেখানে পুষবে না কেন? যুক্তি ঠিক আছে কিনা ভাইরা? আজকে মোবাইলে ভিডিও হচ্ছে, মোবাইলে রেকর্ড হচ্ছে, এই সব কিছু যদি আমি আবার দেখতে পাই, তাহলে কিয়ামতের দিন আমার আপনার আমলনামা আল্লাহর সামনে ধরা পড়বে কি পড়বে না? প্রধানমন্ত্রীর কার্যক্রম তিনি দেখতে পারবেন কি পারবেন না? সেনা প্রধানের কার্যক্রম দেখতে পারবে কি পারবেন না? আমার পুলিশ ভাইরাও যারা বন্দুক কান্দে করে ডিউটি করছে, চাঁদ কপাল ভালো বলেই ওদের মা বাপ ভালো, অনেক ভালো কাজ করেছে বলে মাহফিলের ডিউটি পায়, ঠিক কিনা জোরে কর? তাদের কান্দার আইনি বন্দুক দ্বারা বেআইনি ভাবে কাকে টস ফায়ার দিয়েছে, এই দৃশ্য তারা দেখতে পাবে কি পাবে না? অবশ্যই পাবে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, পড়ো পড়ো তোমার জীবননামা। যা করেছো, ছোট বড় যা কিছু করেছো, সব এই গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, একটা বাদ পড়ে নাই। আজকে তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজে যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কোন উকিল, কোন মুক্তার, কোন ব্যারিস্টার, কোন আইনজীবী আজকে তোমার পক্ষে ওকালতি করার প্রয়োজন নাই। তোমার বিবেকটাই আজকে সবচেয়ে বড় আদালত। এই দুনিয়ার কোন মামলা মোকদ্দমা পরিচালনা করতে গিয়ে উকিল ধরো, সে উকিলটা আইনের মায়ের পেছে এবং মামা ভাইনার সম্পর্কের মাধ্যমে আইনকে বেআইনি করে, বেআইনকে আইন সঙ্গত করে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমার এই আদালতে এইসব দুই নম্বরি করার কোন সুযোগ নাই। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কর্মকাণ্ডের, তোমার কৃতকর্মের হিসাব বিকাশ
তোমার কিতাব যা যা করেছো তুমি নিজেই আজকে এগুলো দেখার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তখন দেখবে একটা একটা করে তার জীবন পুঞ্জিটা যখন দেখতে থাকবে, বান্দা তখন কি বলবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। আমি যদি সেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করি, খুশি হবেন না বেজার হবেন? চুরুতির মাহফিলে ওয়াজ শুরু করা যায়, জিন্দেগি দিয়ে শেষ করতে পারলাম না, জীবনে শেষ করতে পারলাম না। আমার হযরত মাওলানা নেজামী সাহেব, তিনি আমার দিকে তাকাই রয়েছে, ভালো করে তাকিয়ে আছে। টাইম ক্রস করলে স্লিপ একখান হাতে ধরাই দিবে। জোরে কর আলহামদুলিল্লাহ। হাফিজুর রহমান নেজামী, নাম ঠিক আছে তো? হাফিজুল হক নেজামী সাহেব। এই জন্য এই ময়দানে যখন কথা বলি, আর পরবর্তী বক্তা তো একজন আসে সিরিয়াল নিয়ে বসে আছে, কথা শুরু করা যায়, খুব তাড়াহুড়া করে কোনটা ছেড়ে কোনটা রাখবো একটু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। কোনো অসুবিধা নেই তো ভাইজান? আলোচনা চলবে? জোরে বলেন চলবে? আমার এখানে যতগুলো আয়াত আমি নোট করে এনেছি, অত্যন্ত সতর্কতার সাথে বলা শুরু করছি। টাইমের আলোকে বক্তব্য শেষ হবে। আমার হযরত মাওলানা হাফিজুল হক সাহেবের কোনো টেনশন নাই। জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বান্দা নিজের আমলনামাগুলো পড়ে কি বলবে সেটা পর্যন্ত কোরআন কোট করে বলে দিয়েছে। বান্দা তখন বলবে মালি হাযাল কিতাব, আরো জোরে একবার। কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আকাশ এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ সুবহানাল্লাহ বলনেওয়ালা বান্দার নামে সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা আশ্চর্যজনক গ্রন্থ জীবননামা। এ কোন অদ্ভুত জাতীয় কিতাব! ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই। রাতে কি করেছি লেখা হয়ে গিয়েছে, দিনে কি করেছি লেখা হয়ে গিয়েছে, সরকারি দলে থাকতে কি করেছি লেখা হয়ে গিয়েছে, বিরোধী দলে থাকা অবস্থা কি করেছি, মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার থাকতে কি করেছি সব তো লেখা হয়ে গিয়েছে। মালি হাযাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব রে এটা! ছোট বড় কিচ্ছু বাদ পড়ে নাই, সব লেখা হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তখন মিথ্যার আশ্রয় নিবে, ছল চাতুরির আশ্রয় নিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এটা করি নাই, চাই না। এই মিথ্যা কথার আশ্রয় নিতে যাবে, তখনই আল্লাহ কি করবেন সেটাও সূরা ইয়াসিনে কোড আছে। সেটা হলো আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা মুখমণ্ডল মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তোমার এই বান্দা আইনের আসনে বসে বেআইনি রায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা?
ক্ষমতার মস্তদে বসে ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা অন্যায় ভাবে সে মানুষ মেরেছে, ওজনে কম দিয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছে। সব একদিন হাত সাক্ষ্য প্রদান করবে কোথায় কোথায় গিয়েছে। এই সব দুনিয়ার ভিডিওতে যেরকম আপনি দেখতে পান, আখিরাত ভিডিওতে আপনি যাচ্ছেন, দেখতেছেন, চুনুতে আসতেছেন, নামতেছেন, আবার যাচ্ছেন আখিরি মুনাজাতে হাত তুলেছেন, সব একদিন দেখা যাবে কি যাবে না। বিজ্ঞান এইগুলি গবেষণা করে ভিডিও, রেডিও তরঙ্গ, আমাদের যা কিছু দেখা যাচ্ছে, এই সব সিসি ক্যামেরা ট্যামেরা এগুলো তৈরি করেছে, এই সব আয়াতকে গবেষণা করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটি বিজ্ঞানসম্মত আয়াত, যে আয়াতটা শুরু করা যাবে, বক্তব্য শেষ করা যাবে কিনা আমি জানি না, সেটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين। লাল আর সাদা কাট এসে গেছে। সম্মানিত ভাইয়েরা, অত্যন্ত মায়াবী ময়দান আমাদের। সারাটা বছর আমরা প্রতীক্ষার প্রহর গুনি, চুনুতির ময়দান থেকে কখন আমাদের হযরত মাওলানা প্রিন্সিপাল সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ, সুনাম ধন্য আলমী দ্বীন ফোন দিবে, কখন নাজাত ভাই ফোন দিবে, কখন আমাদের মাহবুব, তারপরে তারেক ভাই ফোন দেবে, অপেক্ষায় থাকে। এসেছি, আসতে থাকবো ভবিষ্যতে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমার করা সম্ভব হবে না। শেষ শুধু দুটো কথা বলে যাই। একটা হচ্ছে বিজ্ঞান সম্মত মানে বাস্তব সম্মত, অতি যুক্তিসঙ্গত। এটা দুইটা কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই যে কথাটা তিনি বললেন যে আমি যদি কোন মুসলিম অধ্যুষিত জনপদে যদি কোন মুসলমান ক্ষমতার মস্তদে বসে, 4 দফা ভিত্তিতে তারা কার্য সাধন করবে, রাজ্য শাসন করবে। এটি অত্যন্ত বিজ্ঞান এবং বাস্তবসম্মত আয়াত, দুটো বিপরীতমুখী। আমি আপনাদেরকে কথাটা বলেই বিদায় নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সমাজের ভিতরে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রূপায়িত করবে, হিত দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবার জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে তারা দারিদ্রতা বিদূরিত করবে, দরিদ্র মানুষদেরকে পুনর্বাসিত করবে। এটা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুটো দায়িত্ব, নামাজ প্রতিষ্ঠা করবে সমাজে। পুলিশ ভাইয়েরা অনেক দায়িত্ব পালন করেন, পবিত্র আমানত দায়িত্ব পালন করেন। যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় সত্যিকার ভাবে, কেডা নামাজ পড়েছে কেডা পড়ে না, কোন মন্ত্রী ঘুমেছিল, কোন এমপি মসজিদে যায় নাই, এইটারও হিসাব মসজিদের ইমামবার কাছে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, নামাজ এইভাবে প্রতিষ্ঠিত করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ প্রদান করবে, আর যত অসৎ কাজ আছে এই সব কিছুর মূলে কুঠারাঘাত করবে, একটা খারাপ কাজ তারা করতে দেবে না। সরকারি পৃষ্ঠপোষকতায় তাফসীর মাহফিল করবে, ঠিক কিনা? বাধা দেওয়া তো দূরের কথা,
সরকারের পৃষ্ঠপোষকতায় আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল করে করে জনগণকে দিনের দিকে উজ্জীবিত করবে। তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসবে না, ঠিক কিনা বলুন? কোরআন মানুষকে হক সত্যের জানান দেয়। সম্মানিত উপস্থিতি, এই সব 4 দফা কর্মসূচির ভিত্তি দিয়ে সরকার দেশকে পরিচালিত করবে। আর অন্যত্র একটি ভয়ঙ্কর কথা বলা হয়েছে যে অন্যদিক দিয়ে কোন জালেম, খোদাদ্রোহী, সরকাশী, ইসলাম বিদ্বেষী অপশক্তির হাতে যদি কখনো ক্ষমতা যায়, তাহলে তারা সেই দেশের ইদা দাখালু কারিয়াতা আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাতা। আরে এখানে বলা হয়েছে তখন ওই জালিম শাসক গোষ্ঠী সমাজের বিভিন্ন অঞ্চলকে ভেঙ্গে চুরে নির্যাতন নিপীড়ন করে তছনছ করে দেবে। সেই দেশের সম্মানিত মানুষগুলিকে অপদস্থ করা হবে। দিন ইসলাম প্রিয় মানুষগুলোর উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে, অসম্মান করবে। আর তার সম্পূর্ণ বাস্তবতা আমার বাংলাদেশে চন্দ্র সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে আছে। সম্মানিত মানুষগুলিকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে সাথে রাখুন। আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি, খোদাভীরু মানুষগুলিকে সরকার যদি আপন করে নেয়, তাদের সাথে নিয়ে যদি দেশ পরিচালিত করে, তাসবির দানার মতো আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে জমিনে রহমত ঝরতে থাকবে। এমন একটি সুন্দর সোনালী সরকারি ইসলামী সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি চান তাহলে কোনো ভয় করা যাবে না। যে কোনো হামলা, মামলা, যে কোনো নির্যাতন, নিপীড়ন, বুকের মধ্যে গুলি ধারণ করা হলো, প্রয়োজনে ফাঁসির কাস্তে মঞ্চে চলে হোক, আল্লাহ জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করবো, এটাই বিজ্ঞান সম্মত। সম্মানিত ভাইয়েরা, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই কল্লা উঁচু যারা করেছেন বসুন। সিট ডাউন প্লিজ এভরিবডি কাইন্ডলি, নো উঠাউঠি, নো উঠাউঠি। ভাইয়েরা, আমি আজকে আমার যে বক্তব্য দিতে চেয়েছিলাম তার কিছুটা বক্তব্য আমার বইয়ের মধ্যে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুনিয়া বিখ্যাত একখানা গ্রন্থ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আমি আগেই বলেছি, চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা সাঈদী সাহেবের তাফসীর মাহফিলে আমি শুধু একটা কথাই বলেছিলাম, আল্লামা সাঈদীর তাফসীর মাহফিল শুনতে লক্ষ জনতার যে ভিড় জমেছে, যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আসুন আমি সে আল্লাহর একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। আমি সেই বক্তব্য প্যারেড ময়দানে দিতে গিয়ে চট্টগ্রামের পাহাড় পর্বত সেদিন কেঁপে উঠেছিল, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। আমি সেই কথাগুলো গ্রন্থ আকারে এখানে রেখেছি। সরাসরি আল কোরআনের প্রায় 100 সূরা, শত শত আয়াতে কারিমে আল্লাহর পরিচয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার এই বইটা প্রত্যেকটা চাঁদা উসুলের টেবিলগুলোতে দেওয়া আছে। গত বছর আমার পুলিশ ভাইয়েরা কাড়াকাড়ি করে বইগুলো নিয়ে তারাই সম্মানের সাথে বইটা কিনে ফেলেছে। আমি ধন্যবাদ দিই আমার পুলিশ ভাইদেরকে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো এখানে যে আমাদের সামনে এই জায়গায় যে সাতকানিয়া বাসি একটা আছে না, ব্যানার, সাতকানিয়া বাসি টেবিলের মধ্যে বই আছে। আর এই প্রত্যেকটা চাঁদার ইয়ার মধ্যে বই আছে, সেই মধ্যে আপনারা এটা নেবেন। 9 পৃষ্ঠায় মানববনের প্রশ্ন জাগে, মানববনের প্রশ্ন উত্তর কোরআন গবেষণা করে দিয়েছি। 100 সূরা, শত শত আয়াতে কারিমে আল্লাহর পরিচয়। সূরা নাম্বার
আয়াত নাম্বার দিয়েছি। আল্লাহর বড়ত্বকে বুঝাতে গিয়ে বিজ্ঞানের অনেক তথ্য দিয়েছি। এই বইটা 100 টাকা দিয়ে নিলেও লক্ষ কোটি টাকার পুঁজি আপনার বাড়িতে যাবে, বাসায় যাবে। জোরে করেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবেরা জুমায় খুতবা দিতে পারবেন, মা বোনেরা যারা নেবেন আপনারা মহিলাদেরকে পড়াবেন। যাদের টাকা বেশি আছে 10-20টা একসাথে নিয়ে প্রিয়জনকে আপনারা উপহার দেবেন। এই বইয়ের মধ্যে আল্লামা সাইদি সাহেবের খুব পছন্দের একটা গজল আমি তার মাহফিলে গাইতাম। ওই গজলটা ছিল, আমি পাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ অদূর ভবিষ্যতে সেই গজলটা আপনাদের সামনে গাইলে আপনাদের মনটা ভরে যাবে গত বছরের মতো। আমি সেই অন্যান্য মাহফিলে আপনাদের সঙ্গে সেই ও দুনিয়ার মানুষ তোমরা হইও না বেহুশ, সে গজলটা গাওয়া হবে। বইতে মুখস্থ করে নেবেন, পরবর্তীতে শোনার সুযোগ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।